শ্বশুরবাড়িতে এসেই পরদিন শাশুড়ি মার কাছ থেকে একটা সুন্দর গিফট পেয়েছি, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড সাথে স্পেশালও ছিল। তার সাথে আমরা চারজন মিলে একটু আবার খাওয়া দাওয়া করতে বের হয়েছিলাম। ওদের এখানের একটা মজাদার ফুচকা পাওয়া যায়, সেটা খেতে গিয়েছিলাম। তার সাথে আমরা ট্রাই করেছিলাম হচ্ছে পোড়া রুটির সাথে মালাই চা, সাথে আবার বাসার সবার জন্য আমি স্যান্ডউইচও বানিয়েছিলাম। সো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। একদম সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি শাড়িগুলো রোদ দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলোকে আমি এখন গুছায় রাখবো। আর সাথে আইজা চলে আসছিলো, তো দুইজন মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম। এরপর রুমে এসে দেখি রিমি আপু এখানে আমাদের বাসা থেকে যে মিষ্টি পানিগুলো পাঠানো হয়েছিল সেগুলো ভাগ করছিল সবার বাসায় পাঠানোর জন্য। আর এদিকে একদম লিকার করে নিয়ে আসছি আমি, কোনো চিনি ছাড়াই, জাস্ট লিকারটা খাবো, কারণ মাথা মনে হয় ঝিমঝিম করতেছিল। এখানেও ঘুমাচ্ছে। আর এদিকে আমার লাগেজ থেকে আমি কাপড়গুলো বের করতে নিয়েছিলাম, তখন দেখলাম লামিয়া কত সুন্দর করে আমার লাগেজটা ভরে দিচ্ছে, গুছায় দিচ্ছে আর কি। আর এই কয়েকদিনের মধ্যে তো ওদের দুজনের উপর অনেক বেশি ধকল গেছে, মানে ওরা দুজনই অনেক কাজ করছে, অনেক খাটছে, মানে ওরা চাচ্ছিল আমার সব কিছু যেন একদম সুন্দর মতো হয়ে যায়। তো যাই হোক, এরপর সন্ধ্যাবেলা বাসায় একটা আন্টি আসছিল আমাকে দেখতে। তো আন্টির সাথে দেখা করে কথাবার্তা বলে আমরা তিনজন মিলে আবার একটু বের হয়ে যাই। বের হয়েছিলাম আমার কিছু কেনাকাটা করতে, যেহেতু আমি খুব দ্রুত চলে আসছি, আমি সব কিছু অমনভাবে গুছিয়ে আসতে পারিনি। তো এখন যেটা আমার জন্য অনেক বেশি জরুরি সেটাই কিনতে বের হয়ে গিয়েছিলাম। তো কেনাকাটা করার পরে আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে চলে আসছিলাম। এই রেস্টুরেন্টটাতে আমি ওই দিন প্রথমে গিয়েছিলাম, মানে যেহেতু আমি ব্রাউনবাড়ি আর কয়েকবার আসছিলাম, বাট এখানে যাওয়া হয়নি। তো তারপর এখানে আমরা তিনজন তিন রকমের জিনিস অর্ডার করেছি। রিয়াদ চাউমিন, আমি হচ্ছে পাস্তা অর্ডার করেছিলাম, আর ফিদা শর্মা অর্ডার করেছিল। আর ওদের দুইজনেরই চাউমিন আর শর্মার টেস্ট অনেক ভালো ছিল, কিন্তু স্যাডলি আমার পাস্তাটা অত বেশি ভালো ছিল না, মানে অত খারাপও ছিল না, মানে নট সো গুড নট সো ব্যাড, মোটামুটি ছিল আর কি। এরপর আমরা বাসায় চলে আসছিলাম, আর আসার পথে আমার জন্য কিছু মেডিসিন নিয়ে নিয়েছিল। আর এই দিন সকালবেলায় হচ্ছে নাস্তা করে যখন আমরা আমার শাশুড়ির রুমে বসেছিলাম, গল্প করছিলাম, মাঝখানে হঠাৎ করে মা উঠে তার আলমারি থেকে এই ইয়াররিংসটা বের করে আমার হাতে দিয়ে বলে, নাও এটা তোমার গিফট, এটা তুমি অলওয়েজ পরে থাকবা। আর হঠাৎ করে এটা পেয়ে আমি একটু অবাক হয়ে যাই, অ্যাট দ্য সেম টাইম আমি একটু ইমোশনালও হয়ে যাই। আসলে কি গিফট দিচ্ছে, বা গিফট কোনো বড় ব্যাপার না, বাট আমাকে ভালোবেসে কিছু একটা দিচ্ছে বা কিছু একটা করছে, এটা আমার জন্য অনেক কিছু। হোক, এরপর আমরা চলে আসছি আরেকদিনের ভিডিওতে। সকালবেলা উঠে হচ্ছে আমিও নাস্তা করে নিয়েছি, সবাইকেও নাস্তা রেডি করে দিয়েছি। এর মধ্যে আবার দেখলাম পেয়ালাপু সাজনা পাড়ার জন্য ছাদে গিয়েছিল, তো আমিও একটু গিয়েছিলাম, বাট রিয়াদ সাথে সাথে এসে আমাকে নামায় নিয়ে আসছে, কারণ ছাদের চারপাশে যেহেতু রেলিং করা নাই, এর জন্য আর কি ছাদে উঠতে দেয় না আমাদেরকে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি নিচে নেমে শাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর এখানে একটু সিরাম দিয়ে নিচ্ছি। তো এর মাঝখানে দেখো আইসা চলে আসছে আমার কাছে। এদিন আবার বাসায় আন্টিরা আসছিল, রিয়াদের কাজিনরা আসছিল, তো মা আমাকে বলছিল একটু রেডি হওয়ার জন্য। এই ভিডিওগুলো কিন্তু কম হইলেও 10-15 দিন আগে হবে আর কি। তো এরপর আমি হচ্ছে এই ড্রেসটা পরে নিয়েছিলাম। এই ড্রেসটা আমি লাস্ট রোজারিতে নিয়েছিলাম, বাট স্টিল পরা হয়নি, ওই দিন জাস্ট মেহমানরা আসবে দেখে পরেছিলাম। এর জন্য নাস্তার পাশাপাশি আমি বানিয়েছিলাম স্যান্ডউইচ, আর রিমি আপু বানিয়েছিল হালিম। হালিমটাও মজা হয়েছিল অনেক। এরপর রুমে এসে দেখি আইজা আর আইজার মামা গান শুনতেছে আর নাচতেছে। তো এরপরেই হচ্ছে আমাদেরকে ডিনার করতে ডাকতেছিল, তো আমি বসেছিলাম দেখে আইজা এখানে কান্না করতে করতে আমাকে ডাকতেছে, আর বলতেছিল বৌমনি আসো না, মানে আমাকে নিয়েই যাবে ও। পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। যাই হোক, এটা আবার হচ্ছে পরের দিনের ভিডিও। সকালে উঠে আগে মার নাস্তা রেডি করে দিয়েছি, এরপর এখানে ফিদাকে রেডি করে দিচ্ছিলাম, আর চাটা হচ্ছে রিমি আপুকে দিয়ে আসছি, আর সাথে আমি আইজাকে একটু সসেস ভেজে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি নাস্তা করতে বসছিলাম, পাউরুটি খাবো আর হচ্ছে চা খাবো। এর মধ্যেই দেখলাম অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর যখন বৃষ্টি পড়ে এই দুইটা জায়গা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর বৃষ্টি পড়ার কারণে ওই দিন রিয়াদ আবার অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো রিয়াদ ওঠার পরে এখানে হচ্ছে আমি রিয়াদের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নিব। তো প্রথমে আমি সসেসগুলোকে ভেজে নিয়েছিলাম, আর এখানে আমি স্যান্ডউইচের জন্য যে সালাডটা সেটা রেডি করে নিয়েছি। এরপর একে একে সসেসগুলো অ্যাড করে দিব, আর সবগুলো মিক্সড করে এরপর হচ্ছে আমি পাউরুটির মধ্যে দিয়ে উপরে চিজ দিয়ে এরপর এটাকে আমি ফ্রাই প্যানে ভেজে নিব। আমার কাছে স্যান্ডউইচ মেকার থেকে ফ্রাই প্যানে ভাজলেই বেশি মনে হয় ক্রিস্পি থাকে। তো এরপর আমি ঘরটোর গুছিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরপর হঠাৎ করে সন্ধ্যাবেলা হচ্ছে আমরা একটু ফুচকা খেতে বের হয়েছিলাম। ওদের এখানকার এই ফুচকাটা অনেক বেশি মজা, আর এইটা হচ্ছে লাস্ট যেবার আমি আসছিলাম সেবারও খেয়ে গিয়েছিলাম। ফুচকা খেতে খেতে আমরা আবার ডিসাইড করেছি এখানে আবার নতুন করে পোড়া রুটি আর চা বের হয়েছে, সেটা খেতে যাব। তো ফুচকা আমাদেরকে রিয়াদ খাওয়াইছে, আর আমি বলছি যে চাটা আমি খাওয়াবো। তো এরপর হচ্ছে আমরা এখানে সবাই চা খাচ্ছিলাম। রিয়াদ কিন্তু চা পোড়া রুটি এগুলো খায় না, বাট ওই দিন হচ্ছে খেয়েছিল। রিমি আপু নর্মাল চা নিয়েছিল, রিয়াদ হচ্ছে মালাই চা, আর আমি স্পেশাল চা নিয়েছিলাম। ফিদা আর চা রুটি খায় না, ও একটা দই খেয়েছিল। এরপর ও আর ওর ভাই চলে আসছিলো বাসায়, আমি আর রিমি আপু গিয়েছিলাম আমার বাসায় পড়ার জন্য একটু জামার কাপড় কিনতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।